আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে নতুন মেহমান নিয়ে এসেছি। টমেটো গাছ, চেরি টমেটো। এদিকে ফুটেছে হচ্ছে গাঁদা ফুল আর ক্যাকটাস। কলি এসেছে চন্দ্রমল্লিকা, তার গোলাপ, অন্যান্য ফুল এখনো নতুন করে ফুটে নাই, আর ফুটবে। তো আজকে হারভেস্টিং করেছি অনেক কিছু। তো কী হারভেস্টিং করেছি, এই যে করলা, ধুন্দুল, তারপর লেবু হারভেস্ট করেছি, আমরা এই যে ঢেঁড়স, তারপরে ধনেপাতা, 2 রকমের কাঁচামরিচ। তো হলো সুন্দর হারভেস্টিং করতে খুবই ভালো লাগে। আর এদিকে কামরাঙ্গাগুলো বড় হচ্ছে। তারপরে এগুলো হচ্ছে মালবেরি ফল, পাকাও খেয়েছি আজকে। আর এদিকে গাছ, আদা গাছ, নানা রকম গাছ বসিয়েছি, সেগুলো বড় হচ্ছে। মূলা শাক হচ্ছে সুন্দর, মূলা শাকগুলো তুলে নিব। ডালিম গাছে ডালিম ধরেছে, পোলাও পাতা, টক ফল, গাজরের বীজ বসিয়েছিলাম, চারা গজাচ্ছে। তো এদিকে সুন্দর কালারের মরিচ, এদিকে করলা গাছ, নানা রকম গাছ, লেবু গাছ, লেবু হারভেস্টিং করেছি। তো এই যে মালবেরি ফল পেকে পেকে আছে গাছে, খেয়ে নিলাম কয়েকটা, খুবই মজা। তো আমি আজকে একটু মূলা শাক তুলে নিই। মূলা শাকগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। অনেক কিছুই হারভেস্টিং করলাম, মূলা শাকগুলো একটু হারভেস্ট করে নিই। মূলা শাকগুলো খেতে খুবই দারুণ মজা লাগে। তো রসুন পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে ভেজে নিলে একদমই দারুণ স্বাদ হয়। তো আমি মূলা শাকগুলো হারভেস্ট করে নিচ্ছি। সুন্দর কিছুদিন আগে লাগিয়েছি, এখন মূলা শাক একদমই খাওয়ার উপযোগী হয়ে গেছে। কি সুন্দর টাটকা শাক, সেই সাথে আর অন্যান্য কিছু সবজি দিলে কিন্তু খেতে ভালোই লাগবে। যেমন নানা রকম সবজি আছে ছাদে। তো ছাদ বাগান খুবই ভালো লাগার একটা জায়গা। মন খারাপ থাকলে ছাদে আসলে মন ভালো হয়ে যায় মানুষের। সেই সাথে গাছ লাগালে গাছের সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়ে যায়, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থতা বোধ করে। এখনকার সময়ে প্রতিটা মানুষেরই একা থাকতে হয়, সেহেতু মানুষের কিন্তু গাছই একমাত্র আপন বন্ধু। তো শাক অনেকটাই তুলে নিলাম। এদিকেও লেবু গাছ আছে, নানা রকম গাছ আছে, কিছু আমরা তুলে নিলাম। এদিকেও কিছু বেড রেডি করেছি, সবজির চারা গাছ বড় হচ্ছে। আর এদিকে হচ্ছে এই যে বেগুন ধরে আছে, লাল শাকও বড় হচ্ছে। পোশাকেরও ওই বিচি হয়ে গেছে গাছে, সবজি আরও ধরছে গাছে। তো এদিকে বরবটি একটা রেখেছি পাকার জন্য, অনেক বড় হয়েছে, ছোট আরও ধরতেছে। এদিকে আম গাছ, এদিকে পেঁপে গাছে পেঁপে হয়েছে, নানা রকম। এই যে সিম গাছ হয়েছে, বড়ই হয়েছে, করলা হয়েছে, সফেদা হয়েছে। এদিকে কচু শাক, এদিকে ধনে পাতাগুলো বড় হচ্ছে গাছগুলো। আর এদিকে তো পেয়ারা ধরেছে মাশাআল্লাহ, এদিকে ধরেছে। এদিকে পোশাকের বিচি হয়েছে। আর এদিকে লাউ গাছগুলো মাচায় উঠে গেছে, একদমই বড় বড় হয়েছে। এদিকে নানা রকম ফুল গাছ। আর এদিকে হচ্ছে মুরগির বাচ্চা, মুরগি বাচ্চা নিয়ে এসেছি, সেগুলো কবুতর বসে আছে। এগুলো
তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।